আমার মধ্যে হয়তো সে ক্যাপাসিটিটা নেই, মাই ইনকেপেবিলিটি। বাট তার মধ্যে দিয়েও যখন আমি এখনও দেখি যে একটু কাজ করি আর আমার অডিয়েন্স আমাকে খুব ভালোবাসে, মাই হোয়াট এভার ফলোয়ার্স আই হ্যাভ, ইফ ইউ সি অন সোশ্যাল মিডিয়া, দে লাভ মি ফর হু আই অ্যাম। নতুন বছর মানে নতুন কাজ এবং সমস্ত কিছু নতুনভাবে শুরু করলেন সৃজলা গুহ। জি বুলেটে আসছে টাইপরাইটার, অনেক দিন পর, এবং প্ল্যাটফর্মটাও নতুন। কি বলবে, কতটা আলাদা এই চরিত্রটা? সো চরিত্র আলাদা, থিম আলাদা, আর ডেফিনেটলি ফরম্যাটটা খুব আলাদা। আমি ভার্টিক্যাল ফরম্যাটে আগে শ্যুট করিনি অফকোর্স, সো দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন আ ভার্টিক্যাল সিরিজ। অ্যান্ড হোয়াটস এক্সাইটিং অ্যান্ড নিউ ইজ 1 মিনিট করে একটা এপিসোড। সো প্রাইমারিলি তো খুব ডিফিকাল্ট ছিল যে 1 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে এস্টাবলিশ করা, অ্যান্ড সেকেন্ড ইজ অডিয়েন্সকে হুকড রাখা যে সেকেন্ড এপিসোডে যাতে যায়। So ওরকমভাবে 60 episodes, it's a big deal I think. So it was challenging, it was actually different, and I've never done a micro drama before. এইবারটা করে আমি দেখতে চাই অডিয়েন্স কতটা নিচ্ছে, কতটা রিসেপটিভ, বিকজ this is a new growing platform, and entertainmenটেরও tangents এখন চেঞ্জ হচ্ছে, if we can see. Things are really changing. So let's see how this works, really hoping for the best. আমরা জানি যে এখন মানুষের ধৈর্য কমে গেছে, পেশেন্স কমে গেছে, সেখান থেকে সবাই ওই রিল ফরম্যাট 60 সেকেন্ডসে না কোথাও রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। সেইটা মাথায় রেখেই কি তোমার মনে হয় যে এখন লং টার্মটাকে একটুখানি ফেলে রেখে নতুনভাবে 30 সেকেন্ডস বা 60 সেকেন্ডস করে যদি এগোনো যায়, তাহলে হয়তো দর্শকের সেই কনসেন্ট্রেশনটাকে ধরে রাখা যাবে? সি, আমার মনে হয় আজকে আমি যেটাতে বিশ্বাসী, ইটস নট কম্পালসারি যে সবাই সেটাতেই বিশ্বাস করুক। আমি যেমন, আমার খুব ধৈর্য আছে। ফর ইনস্টেন্স, আমি 5টা সিজন, প্রত্যেকটা যেখানে 1 ঘন্টা করে এপিসোড, আমি আরামসে বসে দেখতে পারি। বাট বুঝতে হবে, দ্য নিউ জেনারেশন হু আর কামিং আপ, দে আর গ্রোয়িং আপ ইন রিলস। আমি রিলসে বড় হইনি, আই এম আ মিলেনিয়াল, অ্যান্ড আমি রিলস দেখে বড় হইনি। আমি কিন্তু টিভিতে কারেজ দ্য কাওয়ার্ডলি ডগ দেখেই বড় হয়েছি, বা টম অ্যান্ড জেরি দেখে বড় হয়েছি। তো আমার ওই জন্য আমার ওটা হচ্ছে আমার বেসিকলি প্রোগ্রামিং, আমি ওইভাবে প্রোগ্রামড। কিন্তু যারা নতুন জেনারেশনরা উঠছে, দে আর মোর হুক টু দ্য ফোনস। আজকে কটা মানুষের বাড়িতে ডিশ টিভি আছে, রাইট? খুব কম লোকের বাড়িতে ডিশ টিভি আছে। সবাই এখন টেলিভিশনও ফোনে দেখে, হটস্টার। তো কার্টুনও ইউটিউবে দেখে বা নেটফ্লিক্সে দেখে। সবার বাড়িতে ওই জিও ফাইবার আর নেটফ্লিক্সের কানেকশন আছে, বাট ওই স্যাটেলাইট কানেকশন কিন্তু নেই। তো ওরা যারা ওটাতে বড় হচ্ছে, তারা ডেফিনেটলি ওটাই চাইবে, দে উইল ক্রেভ ফর দ্যাট, অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ ফাইন, ইট ইজ ফেয়ার এনাফ। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি যদি জেনারেশনের সাথে পায়ে পা মিলিয়ে না চলতে পারে, তাহলে তো আমরাই পিছিয়ে পড়বো। হটস্টারের কথা বললে আমি সেখান থেকেই বলি, হটস্টার ইন দ্য সেন্স কিন্তু আমরা জানি আমাদের সময় মতো আমরা দেখতে পারি, মানে টিভির সময়তেই যে দেখতে হবে এমনটা নয়। এখান থেকেই আসছে যে নিজের চাহিদা, সব কিছুর মধ্যে যে আমি যেটা চাইবো সেই সময় আমি দেখবো, আমার কনভিনিয়েন্ট মতো আমি সেই সময় আমি সব কিছু আমার মতোভাবে প্লে করব। এটাও কি কোথাও মনে হয় যে একটা কোনো ব্যক্তিগত জীবনে একটা এফেক্ট ফেলে, সেটা সম্পর্কে হোক কিংবা অন্যান্য বন্ধুত্বের ক্ষেত্রে হোক? কোনো সম্পর্ক এভাবে চলতে পারবে না, সরি টু ব্রেক দ্যাট টু ইউ, বাট যদি এটা কেউ ভাবে যে আমার মতো করে হবে, তাহলে যেরকম বি উইথ চ্যাট জিপিটি, আই সাজেস্ট। সেটাই কিন্তু সবাই খুঁজে নিচ্ছে, যেমনটা বললে এখন টেলিভিশনটাও কোথাও একটা যেন, আজকাল টিভি চালিয়ে আমরা কিছু দেখি না, সবটাই কিন্তু নিজেদের মতো হইচইতে সিনেমা দেখি। বাট এটা বুঝতে হবে, হইচই বা টেলিভিশন সিরিয়াল বা হটস্টার বা যে কোনো সাচ থিংস, ইউ আর পেইং দেম। তুমি যার সাথে সম্পর্কে আছো, তাকে তুমি টাকা দিয়ে রাখোনি। তো ইটস হিউম্যান ইমোশনস। তো যাকে আমি টাকা দিয়ে সাবস্ক্রাইব করছি, তার প্রতি আমি সেটা তাও দেখাতে পারি যে আমার এখন ইচ্ছা করছে না, আমি খেয়ে উঠে করব। কিন্তু ওয়েন ইট কামস টু ফ্রেন্ডশিপস অলসো, এনি কাইন্ড অফ রিলেশনশিপ, আজকাল মা বাবার সাথে আমার মনে হয় দুটো, আমার তো খুব সিম্পল একটা লজিক, আমি ছোটোবেলায় এটা ডিসকভার করেছিলাম, দুটো দেওয়াল যদি এইভাবে দাঁড়িয়ে থাকে, দে আর অ্যাপার্ট, দুটোকে একটু ঝুঁকলেই ঘর তৈরি হয়। তো আমার মনে হয় এটা ইন কেস অফ ফ্রেন্ডশিপস অলসো। আমার সব বন্ধুরাও, আমার খুব কম বন্ধু, এভরিবডি আই থিঙ্ক নোজ ইট বাই নাও, বাট ভেরি লিটল ফ্রেন্ডস যারা আছে, আমিও তাদের জন্য অনেকটা এগোই, তাদেরকেও এগোতে হয়। আমি পুরো এক জায়গায় দাঁড়িয়ে আছি, তারা পুরোটা এগিয়ে আসবে, দ্যাট ডাজন্ট লাস্ট। সেই জন্যই কি এখন সৃজলার সেই অর্থে পিআর সোশ্যালাইজ সেভাবে করে না? আমি সোশ্যাল পিআরটা কি মেনটেন করা জরুরি, কি মনে হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? PR এর it's a full form কি personal relations, right? So আমার I understand, I beg to differ there,
কারণ আমার মনে হয় না পার্সোনালি আমি লোকেদের সাথে খুব একটা কানেক্টেড থাকি। আমার কমতি সেটা, মানে সেটা আমার কমি, আমি পারি না, বিকজ আই লাইক কিপিং টু মাই সেলফ ইন জেনারেল। সো আই ডোন্ট পার্টি মাচ, আই ডোন্ট ড্রিঙ্ক, আই ডোন্ট স্মোক, অ্যান্ড আই ডোন্ট লাইক আ লট অফ লাউড মিউজিক অলসো। যখন আমি যাই আমি সেটা খুব ইনার সার্কেলে করি, বিকজ আই ক্যান বি মাই সেলফ। তো আমার মনে হয় সেই কারণে পিয়ার অবশ্যই দরকার। আমার মনে হয়, সত্যি বলছি তোমাকে, অনেক কাজ আমার I've lost out on a good work, like probably good characters, because probably I couldn't socialize enough. বা ওই পার্টিটাতে হয়তো আমি ছিলাম না, ওই পার্টিটাতে কেউ থাকলে হয়তো the director would have considered me, but আমার মধ্যে হয়তো সেটা সে ক্যাপাসিটিটা নেই, মাই ইনকেপেবিলিটি। বাট তার মধ্যে দিয়েও যখন আমি এখনও দেখি যে একটু কাজ করি আর আমার অডিয়েন্স আমাকে খুব ভালোবাসে, মাই হোয়াট এভার ফলোয়ার্স আই হ্যাভ, ইফ ইউ সি অন সোশ্যাল মিডিয়া, দে লাভ মি ফর হু আই অ্যাম, তার মানে আমি অতটাও খারাপ নই। আর তার মানে আমি আমার যদি একটা রিলিজের কথা আমি এখনও বলতে পারছি, আই এম গ্রেটফুল। আর আমি it summarizes the fact that it can be important, but it is not everything. I am still capable of working, irrespective of poor PR. But মানে তুমি যেটা বলতে চাইছো, না বলতে চাওয়াটা ভীষণ জরুরি উইথ টাইম, যেটা তুমি শিখতে পেরেছো। না বলতে, বাট ওটা না, ওটা আমি কাজের ক্ষেত্রে না, ওটা আমি পার্সোনাল লাইফে বলছিলাম, যে কাজের ক্ষেত্রে না বলাটা ইজি, কারণ আমি জানি সেই মানুষটা আমার ইমোশনাল ট্যানজেন্সে নেই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো সেটাই, মানে আমার ইমোশনাল, যারা আমাকে ইমোশনালি সাপোর্ট করে, বা ওইটা না, দ্যাটস নট ট্রানজ্যাকশনাল। সো ওই জায়গাটাতে না বলতে পারাটা খুব বড় ব্যাপার। আবার বোঝাটাও দরকার যে এখানে না বললে মানুষটা কি কষ্ট পাবে, বা এখানে না বললে ম্যাটার করবে কি না। ওই জায়গাটা যখন একটা মানুষ বুঝে যায়, আমার মনে হয় যে কোথায় না বলাটা নিজের জন্য খুব দরকার, সেখানে বলতেই হবে। আর একটা বোঝা দরকার যে এখানে আমি যদি না বলি মানুষটা কষ্ট পাবে, আর আমি হ্যাঁ বললে আমার ক্ষতি হবে না। তো এখানে ব্যক্তিগত জায়গা থেকে বলি যে এই যে ধরো না বললে, সে তোমার ব্যক্তিগত জীবনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সেখানে তাকে খারাপ লাগার একটা তাতেও খারাপ লাগতে পারে। হয়েছে হয়েছে তুমি হয়তো নিজের ইচ্ছেটাকে চাপিয়ে তাকে না বললে বা হ্যাঁ বললে। হ্যাঁ হয়েছে, আমাকে কিছু সময় কম্প্রোমাইজ করতে হয়েছে, কিছু সময় তার খারাপ লাগলে হয়তো আমি যেরকম, আমি পরে হয়তো বসিয়ে বোঝাই, আমি খুব একটা জোরে চেঁচামেচি করতে পারি না, আমি পরে হয়তো বসিয়ে বোঝাই যে আই এম সরি, বাট ওই সময় হয়তো আই ওয়াজ নট ফিলিং লাইক ইট, ওয়াজ নট ফিলিং ওয়েল, অ্যান্ড আই এম সরি অ্যান্ড উইল মেক ইট আপ ফর ইট মেবি, বাট নট টুডে, ইটস জাস্ট আ ব্যাড ডে। হয় না দ্যাট মেবি ইটস জাস্ট আ ব্যাড ডে, এটা বোঝাটা খুব দরকার যে কোনো ফ্রেন্ডশিপে, যে কোনো সম্পর্কে। প্রেম কখনো কাজের ক্ষতি করতে পারে? যদি সত্যিকারের প্রেম হয়, মানে আই ডোন্ট নো হোয়াট ইউ মিন, বাট যদি সত্যিকারের ভালোবাসা হয়, তাহলে যদি সেটার জন্য কোনো কাজে মিস আউটও হয়ে যায়, সেটাকে ক্ষতি বলে মনে হবে না। আর যদি সেটা ক্ষতি বলে মনে হয়, তার মানে তুমি সেই মানুষটার জন্য করনি, তুমি অ্যাকচুয়ালি ইউ আর মোর অ্যাবাউট ইয়োর সেলফ। তো সেটা সত্যিকারের ভালোবাসাই নয়, ইউ ডোন্ট লাভ দ্যাট পারসন এনাফ। ধরো যেটা ওয়ার্কআউট করলো না, সেক্ষেত্রে আমি বলছি, কখনো প্রফেশনাল জায়গায় হয় না যে আমরা ঘেটে যাই ব্যক্তিগত জীবন। হয়েছে, আমার কত হয়েছে, সত্যি কথা বলতে আমার আগের মানে আমার সম্পর্কে থেকেছি, আমি একটা রিলেশনশিপে থেকে আমার অনেক কাজ হয়তো তার সাথে সময় কাটানোর জন্য আমি নিজে নিজে ছেড়েছি। তো আমি এখন তার সাথে নেই বলে কি করব, আমি আইল রিগ্রেট, আই ডোন্ট, বিকজ ওই মোমেন্টে সেটা ওয়াজ মাই এভরিথিং, দ্যাট ওয়াজ সো ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড আই ওয়াজ হ্যাপি। আমি কাজটা কেন করছি, আনন্দ থাকি বলে। কোনো কিছু যদি আমাকে ওই মুহূর্তে আনন্দ দেয়, এই কাজটা না করে ওই কাজটা করে আমাকে, মানে তার সাথে সময় কাটানো আমাকে আনন্দ দিচ্ছে, দেন তো আই এম হ্যাপি। হোয়াট এভার উই ডু ইজ টু বি হ্যাপি। আমি সেটা, মাই ফিউচার সেলফ শুড নট রিগ্রেট ইট। ইফ আই এম রিগ্রেটিং ইট, তাহলে তো ইজ আ প্রবলেম, বিকজ আই উইল কিপ ডুইং দ্যাট অ্যান্ড ইট ফলস ইনটু আ লুপ, বারবার হবে। মুভ অন করাটা তো অনেকটা কষ্টকর। ডিপেন্ডস, ইয়া ইট ইজ, বিকজ আমরা না, ওয়েন একটা সম্পর্ক ভাঙে, মানে তুমি রিলেশনশিপসে বলছো তো, যখন একটা সম্পর্ক ভাঙে, আই লুক এট ইট অ্যাজ ডেথ। ইটস লাইক ডেথ, মানে মৃত্যুর মতন। ইটস ডেথ অফ 1,000 ড্রিমস, ইটস ডেথ অফ কত কথা যেগুলো আমরা রাখতে পারিনি, কত স্বপ্ন যেটা আমরা একসাথে দেখেছিলাম করতে পারিনি, সেই বাড়িটা যেটা আমরা কথা বলতাম, সেই বাড়িটা কখনো তৈরিই হয়নি। সো ইটস লাইক ডেথ।
তো যেমন একটা মোর্নিং পিরিয়ড থাকে যে কোনো ডেথের, আমার মনে হয় সম্পর্কটাও তাই। দের শুড বি আ মোর্নিং পিরিয়ড অ্যান্ড ইউনো রাদার দ্যান সেইং ও আই এম কুল অ্যাবাউট ইট, আই ডোন্ট মিস হিম, আই থিঙ্ক পিপল শুড রাদার অ্যাকসেপ্ট আই মিস হিম অ্যান্ড দ্যাটস ওকে। আমার কষ্ট হচ্ছে, এইটাও আমি শিখেছি যে ইউনো সেইং দ্যাট আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে, আই মিস হিম, ক্রাইং দ্যাট আমার কষ্ট হচ্ছে, অ্যান্ড eventually you're okay. তুমি বলছিলে যে প্রেমে আগে স্টুপিড, লাভ ইজ স্টুপিডিটি, কেন মনে হয় এটা? না না, I didn't say love is stupidity. I said একটা কথা আছে, love is blind. I think we all লাভ ইজ ব্লাইন্ড, সত্যি তো, মানে আমরা তো ভুলটা দেখি না যখন প্রেমে পড়ি, তখন তো সব ভুলগুলোও ঠিক। আমরা ভুলটা দেখি বাট ভাবি ভুলটা ঠিক। হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড? সো দের ইজ আ ডিফারেন্স। লাভ ইজ নট ব্লাইন্ড। আমরা ভুলটা দেখে বুঝতে পারছি এটা ভুল, বাট আমাদের আমাদের র্যাশনাল মাইন্ড বলছে এটা ভুল, কিন্তু আমাদের মন বলছে ইটস কেমিক্যালস। সো হোয়াট ইজ লাভ? Science says that love is the chemical reaction of your brain, right? It's a chemical reaction, nothing else. It isn't your heart, it's your brain. But the rational part of your brain telling you that this is wrong, কিন্তু ওই একদম দ্যাট কেমিক্যাল লোচা ইন ইয়োর ব্রেন ইজ টেলিং ভুল হোক, ভালো তো বাসি, ও এটাই ভালো, এটাই ঠিক, ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইমস আমরা নিজেদেরকে বোঝাই ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটা নিজেদেরকে একটা বোঝাতে 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 অভ্যেস হয়ে যায়। এই বোঝানোটা বন্ধ করতে হবে। ইভেন আফটার রিয়েলাইজিং, আজকে তুমি সত্যি বলো তো, ধরো তুমি আবার, আমরা সকলেই প্রেমে পড়তে ভালোবাসি এবং তুমি আবারও প্রেমে পড়বে, এটা আমার বিশ্বাস। আমরা জানতে পারবো সৃজলা প্রেম করছে, তুমি কিন্তু আবার টাচউড সব ভালো হবে, কিন্তু আবার কিন্তু ধরো কিছু ভুলকে তুমি মানিয়ে নেবে এবং তুমি বলবে যে না ঠিক আছে, ওই প্রেমের লোচা যেটা বলে সেটা তো আছে, সো লেট ইট বি। হ্যাঁ, বাট দেয়ার হ্যাজ টু বি আ বাউন্ডারি, না? যেটা বয়সের সাথে শিখেছি, যে আমার ফার্স্ট রিলেশনশিপ, আমার অনেক লং একটা রিলেশনশিপ ছিল, 7-8 বছরের একটা সম্পর্ক ছিল। আমি অনেক ভুল কিছু মেনে নিয়েছিলাম লাইফে, সেটা আমি নতুন করে দেখলে আমি সেই জিনিসটা হয়তো আর মেনে নেব না। দের ইজ আ বাউন্ডারি টু অ্যাকসেপ্ট থিংস, টু যে এই বাউন্ডারি, এটা আমার বাউন্ডারি, এটাকে ক্রস করো না। ভুল ত্রুটি, রাগারাগি, ঝামেলা, অশান্তি সব হোক, কথা না হোক দুদিন, সব মেনে নেওয়া যায়। দের ইজ আ বাউন্ডারি। ওই বাউন্ডারিটা যখন ক্রস হবে তখন বুঝতে হবে যে ওই ওয়েন টু নো দ্যাট ইট উইল নট ওয়ার্ক। এটা আই থিঙ্ক ইজ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কি মনে হয় কোন বিষয়গুলো মেনে নেওয়া একেবারেই যায় না? I think in modern relationships, physical abuse, it's কোনোদিনও যদি কেউ একটা গালে একবার চর মারে সেদিনকে বেরিয়ে যাওয়া উচিত। সেটাকে এন্টারটেইন কেউ কখনো যেন না করে, থিঙ্কিং দ্যাট ওটা ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয় না। I think I don't like abusive relationships in general, verbal abuse. If someone gaslights you into thinking you are mad, you're psychotic, মানে ধরো কেউ কিছু তোমাকে, ইটস বেসিক নার্সিসিস্টিক ট্রেটস, যে তোমাকে একটা, তুমি ভালো মুডে আছো, কিছু একটা করে তোমাকে প্রভোক করলো, তুমি শান্ত আছো, তোমাকে প্রভোক করলো, ভীষণভাবে প্রভোক করার পর তুমি বলছো তোমাকে পাগল বলছে। এটা খুব কমন, কিন্তু ইটস ওয়ে মোর কমন দ্যান ইউ থিঙ্ক ইট ইজ। এটা এভরি আদার হাউস হোল্ডে হচ্ছে, আর মেয়েরা মেনে নিচ্ছে। Very stressful. It will show on your face. You know what? আমাদের মেয়েদের হরমোনাল এত চেঞ্জেস যায়, এত অলরেডি মুড শিফটস যায়, অ্যাজ আ ওম্যান, যখন একটা সম্পর্ক তোমাকে স্ট্রেস দেয় না, দ্য ফার্স্ট প্লেস ইজ ইয়োর ফেস। ইয়োর ফেস উইল টেল ইউ that your skin will tell you that this is not right for you. Your body will tell you তোমার ডাইজেশনের প্রবলেম হবে, that this is not right for you. But আমরা সেগুলোর মধ্যে দিয়ে মেনে নিই, কারণ আমরা ভাবি because একটা সিম্পল রিজন বলবো, we don't want to die alone. এটা সব থেকে বড় ভয় আমার মনে হয় আমাদের ছেলে বা মেয়েদের। আমরা একা থাকতে চাই না, আমরা একা বাঁচতে চাই না, আমরা একা, we know it is sweeter with somebody. So the happy moments are so happy যে আমরা খারাপগুলো খুব খারাপ হলেও ভাবি যে হ্যাপিগুলো তো আছে, খারাপগুলোকে যদি আমি বাদ দিই হ্যাপিগুলোও তো চলে যাবে, তখন ওটা আমরা মানিয়ে নিই। আচ্ছা, এখন আমরা এটাও দেখি যে কোনো সম্পর্কে ইন্টিমেসি বিষয়টা সবার আগে প্রাধান্যতা পায়। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ইন্টিমেসি ইজ ইম্পর্টেন্ট? শুধুই ইন্টিমেসি ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু শুধুই কি সেটা? সো লেট মি টেল ইউ সামথিং, যেটা আমি আমার বইতেও বারবার করে মেনশন আছে, আর আই হ্যাভ রিটেন আ লট অ্যাবাউট ইট। মাই পিপল নো দ্যাট আই টক অ্যাবাউট দিস, মানে আমি
নিজের প্রাইভেট সার্কেল এটা নিয়ে খুব কথা বলি। ইন্টিমেসির আমি সবসময় ভাবতাম হোয়াট ইজ ইন্টিমেসি, সো ইউ উইল সি দিস কোয়েশ্চেন আ লট, হোয়াট ইজ ইন্টিমেসি। আমার মতে ইন্টিমেসি ব্রেকস ডাউন টু ইনটু মি ইউ সি। So intimacy is basically into me you see. Sorry, but it's not sex. It's not the bedroom romance. It's not under the sheets. It's among the moments you're scared the most. You're the most vulnerable. When you ধরো খুব অসুস্থ, বা when you are the happiest and you are childlike, and maybe you made a mistake and you are apologetic. These are those little moments where you see the other person is looking deep into you and still loves you. That's intimacy. Intimacy is not sex. And coming to the next point, what you meant is that আমরা দেখি যে আমরা physical relationships দিয়ে এখন it's way more common than think. So I have failed at that miserably. I've had relationships, but I've had very serious relationships. I'm very honest about it. So I've had serious relationships and I've fallen in love. And I've fallen in love যাদের সাথেই থেকেছি তাদেরকে আমি অনেকটা ভালোবেসেছি, আর অনেকটা দিয়ে ভালোবেসেছি। It has never been only physical, but I get it what you are telling me. আমি ওই ট্যানজেন্টটা বুঝি না খুব একটা। আর I think bodies are to be respected. It's mine, it's temple, it's goddess, all women should know you're a goddess. If it should not be available, it's not the one that is just there for, it's beyond pleasure, and ওরকম ভাবে connections না ধরে রাখা খুব difficult হয়ে যায় আমার মনে হয় if it's constantly physical. But again, generational যেটা তুমি বললে যে জেনারেশনের একটা ব্যাপার থাকে, যে এই তুমি মেনশন করলে এই জেনারেশনে এখন এটা হয়েছে। অদ্ভুত না, মানে জিনিসটাকে শুধুমাত্র ফিজিক্যাল বিষয়টা, মানে হয়তো আমরা দেখি 2 মাসের মধ্যে সবটা হয়ে যাওয়া, তারপরে উইদিন 4 মান্থস ব্রেকআপ। তো এই বিষয়টা না খুব অদ্ভুত। সবকিছুর যেমন একটা সাইকেল থাকে না, you know what there is, একসঙ্গে পেয়ে গেলে যেমনি ভালো লাগে না, আমার এটা কোথাও। Okay, so let me tell you a small example, it's fun. So তুমি জারাতে গেলে জারাতে একটা জিনিস কিনতে হয়, রাইট? You see the tag, you see it's expensive, oh my god, 5,000 rupees, it's expensive for a dress, but you want to buy it. তোমাকে যদি জারার একটা এমপ্লয় এসে বলে, ম্যাডাম ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি এটা পরে যান, যে পার্টিতে যাচ্ছেন আমরা দিচ্ছি। ও জামাটা পরে পার্টিতে গেল, এসে রিটার্ন করে দিল, didn't have to pay a price for the dress. Would that person want to buy the dress? No, though, because you're getting what you want without having to pay the price. It's very simple. So I think it is more important for women. I usually speak for women on this tangent because I think যদি আমরা মেয়েরা if we don't make the men at least put in a little bit of efforts to show that they are really into me, they really love me, then it is very difficult for the man to, because see, men and women's brains, they are very different. You also have to understand যে মেয়েদের ব্রেন ছেলেদের ব্রেন না completely আলাদা. And the thing with physical relationships, what goes on in a guy's head and a girl's head is completely different. আজকে like oxytocin ছেলেদের মাথায় রিলিজ হয় না. It can only happen when they are in love, but a woman's body is differently made and hence have to be differently treated. It's very simple. That's why women are getting heartbroken everywhere. There are choices. আমরা না সবকিছু লাইফে না একটা চয়েস থাকে. If you know someone is married, stay away. My point is that first day, resist yourself, woman, just stay away. It's simple, right? তারপরেও তো আমরা শুনি যে অন্যান্য মেয়েদের দিকে আকৃষ্ট হয়, বা এই বিষয়টা হয়তো ঘটে যায়, এবং তাদের অনুযায়ী যে মন তো মন আটকে কি, মানে হাউ উইল ইউ স্টপ দ্যাট? ইউ কান্ট লাইক No. I think it's you can't stop your feelings, but I can always have that option to say no to the first coffee date. So it's wrong. মানে it's always a choice যে আমি আমাকে 12টার সময় টেক্সট করার পারমিশন দেবো কিনা, আর 12টার সময় টেক্সট করলে আমি তাকে রিপ্লাই করবো কিনা,
ইটস অলওয়েজ আ চয়েস। এবার আমি তাকে রিপ্লাই করছি, এবার সেটা সেই সম্পর্কটা যদি পরিপূর্ণতা পায় তাহলে ইটস বিউটিফুল, বাট যেই পাচ্ছে না তখনই দ্য পিপল, মেন অর উইমেন, দে আর ব্লেমিং দি আদার পার্সন। But the point, the problem যেটা তুমি বলছো, the generational problem is lack of clarity, lack of communication. Women are very scared to ask for what they want. Like I once upon a time was very scared to tell that I like to be loved loudly. আমাকে বলো ভালোবাসো, I don't like games. Either you love me or you don't. মাঝামাঝি কোনো জিনিস হয় না কিন্তু, বিলিভ মি। আই লাইক ইউ বাট ইউ নো এই টা ইজ, বুঝে যাও। এখন তো ক্যাজুয়াল। সো ওই 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 টা হচ্ছে ক্যাজুয়াল, অ্যান্ড ওই টা শুনে ইউ শুড স্টেপ অ্যাওয়ে। আই লাইক ইউ বাট মেয়েরা ভাবে কি, অলসো দিস ইজ অলসো ব্যাকড আপ উইথ আ লট অফ ফিল্মস যেখানে ওই ব্যাড বয় গুড গার্ল ফিল্মস make these things make the people delusional. It is fed to us women that you being a nice girl, you find a bad boy and you are the one to fix him. You are mistri na tumi, you don't have to যে এই বাজে ছেলেটাকে আমি ওকে শুধরে দেব। এইটা একটা জিনিস আছে মেয়েদের, we always want to fix things, we always want to fix men. কোথাও মনে হয় ছেলেরাও যত্নে থাকতে ভালোবাসে, যে একটু যত্ন পাবো, একটু আগলে রাখবে, হয়তো এটাও একটা পয়েন্ট। do you think মেয়েরা সেটা চায় না? অবশ্যই, অলওয়েজ। আমার মনে হয় মেয়েরা সবচেয়ে বেশি প্রেমে পড়ে যত্নে। So if I think women deserve that, and they are beautiful creatures. যেসব ছেলেরা নিজের মেয়েদের যত্নে রাখতে পারে, আমার মনে হয় সেই সব ছেলেরাও সেই সম্পর্কগুলোতে খুব ভালো থাকে, বিকজ দ্যাট ইজ রেসিপ্রোকেটেড। একতরফায় যে বললাম কোনো জিনিসই হয় না। ইউ ট্রাই টু ফিক্স আ ম্যান, বাট if the man doesn't want to be fixed, you can't do it, girl, মানে to understand. লিভ ইন বিষয়টাকে কিভাবে দেখো? It's a choice. Just like being single is a choice, being married is a choice. If I'm not judging people who are getting married, I will never judge people who are living in together, because that's a choice. Two people are in love, and if it is something healthy, what's wrong in being together and saying amar mone hoy it's fine, rather than getting married and realizing that shit, we are not meant for each other, and undergoing that entire turmoil of divorce. Be together for 6 months, 1 year, whatever. See if you are compatible, because love and compatibility are two extremely different things. এটাও আমরা বুঝতে ভুল করি। ভালোবাসা কিন্তু কম্প্যাটেবল, আমরা হয়তো কাউকে ভালোবাসি, বাট থাকতে গিয়ে দেখি যে কম্প্যাটেবল নয়। বিশ্বাস করো, ভালোবাসা জানলার বাইরে বেরিয়ে যাবে ইফ ইউ আর নট কম্প্যাটেবল, ইফ ইউ ডোন্ট লাইক হাউ হি লিভস, ইফ ইউ ডোন্ট লাইক দ্য ম্যান হি ইজ, ইউ হ্যাভ টু লাইক দ্য ম্যান হি ইজ, অ্যান্ড ভাইস ভার্সা, হি হ্যাজ টু লাইক দ্য ওম্যান আই অ্যাম। আমি যদি দেখি, ফর এক্সাম্পল, আমি বিছানায় বসে খাওয়া অ্যান্ড অল, মাংস এগুলো পছন্দ করি না, ইফ দ্যাট ম্যান ইজ উইলিং টু একটুখানি মেনে নেওয়া, বা আমার জন্য ধরো সন্ধেবেলা পুজোর সময় উঠে বসতে হবে, ধরো ফোনটা ভাঙনি তো, নতুন বছর। সো আমার সময় যেমন ধরো পুজোর সময় একটু সন্ধেবেলা ধুনো দিচ্ছি, উঠে বসো, একটু বি ইন দ্য মোমেন্ট। আমার সাথে একটু প্রবাবলি আই লাইক ভিজিটিং টেম্পলস, I am closer to God. You don't have to be very much like me, but try, and vice versa. Suppose that person likes something, I don't know that, আমি চেষ্টা করব। সেই চেষ্টাটা যদি দেখি সে করছেই না, আমি শুয়ে আছি তো শুয়েই আছি রাত 9টা অবধি, then you understand that I can't love this man. My dopamine and my oxytocin is telling me, oh wow, it's the hormones, but eventually after 10 বছর পর তো ভালোবাসাটা ইভলভ করে, ওই ভালোবাসার শেপটা চেঞ্জ হয় 10 বছর পর, ওই হাইটা থাকে না, দ্য বাটারফ্লাই isn't there. It's more of friendship, partnership, bonding. It's more like best friends. How you choose your best friends? Because you're alike, right? So দুজনকে একটু ঝুঁকতে হয়। যদি দেখি মানুষটা ঝুঁকছে না, আমি তার সাথে থাকতে পারবো না, and vice versa, same for that man. ভালো থাকার অর্থ তোমার কাছে কি? যদি টিপস জানতে চাই তাহলে সৃজলা গুহ কি বলবে? ভালো থাকার আমার মনে হয় হ্যাপিনেস ইজ ভেরি ভেরি ইন্টারনাল।
very internal, and definitely I'm human, I get affected by things outside, but সবথেকে বড় আমার lesson life এ ভালো থাকার is be completely unbothered by what people around you tell you or say about you or talk about you or what they want you to be. Remember what you want to be first before they tell you where you should be. Remember where you wanted to be, and যেদিন তুমি সেই জায়গাটায় পৌঁছে যাবে যেখানে you wanted to be, you will be untouchable. The world mostly, কেন বলি happiness is internal, the world mostly dislike happy people. They will always try to pull you down, they will always try to tell you this is wrong, this is wrong. Let me tell you, you will never be right. The moment you realize that I will never be right, I will never be যে perfect. বলছে সেও কিন্তু ঠিক নয় সব সময়। সে বাট সে মানে তারটা ভাবতেই হবে না, আমি এটাই বলছি যে কারোরটা ভাবতে হবে না, নিজেরটা গুছিয়ে নাও, নিজেরটা ভালো থাকো, আর অন্যেরা কি বলছে সেসব কথায় খুব মানে আমি একটা টাইমে খুব কাঁদিয়েছি, and I think that messed my life up tenfolds. I complicated situations which was not even complicated when I look back. I was young and I complicated situations. I was like, okay, why did I do that exactly? It was simple. It happens everywhere. I just couldn't take a stand for myself. So, ওই জিনিসটা করতে হয়. You just be unbothered. Do what you feel like. Do what makes you happy. No matter who says what about it. এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।